আমাকে দেখেন এবং দেখেন মেরে কি অবস্থা করছে, যাত্রীদের গায়ে হাত তুলছে এবং তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমি সংবাদ সংগ্রহ করতে আসাই আমার গায়ে ভাবে হাত তুলে এবং আমাকে মারছে এবং পুলিশরা ছিল এখানে ছিল। তিনটা পাবলিককে মারছে, আমি শুরু থেকে দেখছি। যখন উনি সাংবাদিকের পরিচয় দিচ্ছে তখন ওনারা আরো বেশি মারতে শুরু করছে। এখানে ৫-৭ জন পুলিশ ছিল, পুলিশ প্রশাসনের লোক ছিল, তারা সামনের দিকে অগ্রসর না। আমি শুরু থেকেই ছিলাম, ভাড়ার সিন্ডিকেট করতেছিল, ওরা ভাড়া চাইতেছিল ঢাকা থেকে ময়মনসিংহে ভাড়া হচ্ছে সর্বোচ্চ 300 টাকা, বেশি হইলেও হ্যাঁ এনা দিয়ে 320 টাকা, যেহেতু শৌখিন আমরা সবসময় 250 টাকা যায় না, 400 টাকায় মারলাম। ওনারা ভাড়া 1000 টাকা দাবি করতেছে। তো সাধারণ মানুষ যখন এটা প্রতিবাদ করলো, এক কথায় দুই কথায় যাত্রীরা একটু রাগান্বিত হওয়াতেই যাত্রীদেরকে মারধর শুরু করলো। ওইখান থেকে তারা গাড়ির ভিতর দিকে 4-5 জন কন্ডাক্টর আর গাড়ির ড্রাইভার আইসা হাতাহাতি করে মারধর, মানে একটা বিশৃঙ্খলা তৈরি করলো। সাধারণ জনগণের ভোগান্তি, সাধারণ জনগণ সরে যেতেছে আর মানুষটারে মারতেছে। 3টা মানুষরে মারছে, 3টা পাবলিকরে মারছে, আমি শুরু থেকে দেখছি। তারপরে এই সাংবাদিক ভাই ভিডিও করতেছিল, তখন উনি ভিডিও করতেছিল দেখে ওনারও মারধর শুরু করছে। তো যখন উনি সাংবাদিকের পরিচয় দিচ্ছে তখন ওনারা আরও বেশি মারধর শুরু করছে। কিন্তু আমি সর্বলাস্টে আমি খুবই কষ্ট পাইলাম একটা বিষয়, ওনাকে যখন মারতে মারতে সামনের দিকে নিয়ে আসতেছিল তখন পুলিশ এইখান থেকে 20 মিটার সামনে পুলিশের ওনাকে মারতে মারতে নিয়ে আসতেছে। পুলিশ দাঁড়ায় এভাবে সুন্দরভাবে বিষয়টা দেখতেছে, পর্যবেক্ষণ, মানে বিষয়টা কাকতালুয়া। পুলিশের কাছে আসাতে পুলিশ বলতেছে যে ওইখানে চিপায় কি হয়েছিল সেটা তো আমরা দেখি নাই, আমরা জানি না। আমার বুম টুম সব কেড়ে নিয়ে গেছে এবং আমার মোবাইল ছিল একটা, সেই মোবাইলটা আমি খুঁজে পাচ্ছি না। তারা মোবাইলের উপর থাপা দিছে এবং এই যে মেরে আমার জামা কাপড় এবং মেরে এই জামাকে রক্তাক্ত করে ফেলছে। 300 টাকার ভাড়া 1000 টাকা দাবি করতেছে। একটা পর্যায়ে গাড়ির কিছু শ্রমিক, ড্রাইভার, হেল্পার, তারা যাত্রীকে মারধর শুরু করছে। এই সময় সাংবাদিক ভাই যখন ভিডিও ধারণ করে তখন এক পর্যায়ে সাংবাদিক ভাইয়ের উপর তারা খুব চড়াও হয় ও ওনাকে ব্যাপকভাবে মারধর করে এবং ওনার গায়ের জামা ছিঁড়ে নেয় এবং কি ওনার প্রয়োজনীয় জিনিস টিনিস সব কিছু ওরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এখানে ৫-৭ জন পুলিশ ছিল, পুলিশ প্রশাসনের লোক ছিল, তারা সামনের দিকে অগ্রসর না। পুলিশ যদি ওইদিকে যেত, বাঁশি দিত, হরেন বাঁশি দিত এবং করতো, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছি যে ঈদ কেন্দ্রিক মানুষের কোনো ভোগান্তি হচ্ছে কিনা বা তারা নির্বিঘ্নে বাসায় যেতে পারছে কিনা, সেটা করার কারণে আমি এই মহাখালী বাস টার্মিনালে আসি। এসেই দেখি আমার পিছনে যে জায়গাটি রয়েছে এখানে মানুষের যারা যাত্রীরা রয়েছে তাদের মধ্যে হুড়োহুড়ি। আমি ছুটে আসি, এসে আমি দূর থেকে কি হচ্ছে সেটা পর্যবেক্ষণের জন্য আমার মোবাইল যেটি দিয়ে আমি কাজ করি সেটি দিয়ে আমি ভিডিও ধারণ করছি এবং দেখতে পাচ্ছি যে এক যাত্রীকে বাসের স্টাফ যারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন ধরনের ভাড়া নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এবং তারা এক যাত্রীকে পিটাচ্ছে এবং শেষ পর্যায়ে আমি সেই পিটানোর ফুটেজ ধারণ করি এবং কয়েকজন এসে তাকে হেফাজত করে এবং সেই ভিডিও কেন আমি ধারণ করছি, এসেই আমার ফোনটা কেড়ে নিতে চায় তারা এবং আমি যখন বলতে চাই না, আমি বলছি যে আমি সাংবাদিক, আমার এখানে এই ভিডিও ধারণ করার রাইট আমার আছে। আমি যখন এই কথা বলছি, বলার পরে তারা যখন সাংবাদিক শুনছে এবং আমি এই ভিডিও ধারণ করছি, তারা আরও আমার উপর আঘাত করা শুরু করছে এবং আমি চিল্লাচ্ছি, সবাইকে ডাকছি, কেউ আসলে তখন আসেনি এবং পুলিশ কিছুটা দূরে ছিল এবং একজন পুলিশ পরে দৌড়ে আসে এবং সেই সাথে আমার এই যে বিভিন্ন ইট ছুঁড়ে মারে আমি মাথা সরাই ফেলি এবং সেটা আমার উপর দিয়ে যায় এবং আরও যে ইটের টুকরোগুলো থাকে সেগুলো এই যে এখানে এই বিভিন্ন জায়গায় এসে লেগেছে এবং আমার এই পুরো জামা ছিঁড়ে ফেলেছে এবং আমার পুরো জামা ছিঁড়ে এবং সেই সাথে আমার পুরো শরীর জুড়ে, এই যে শরীরে দেখতে পারবেন পুরো হচ্ছে মাইরের দাগ। তো একটা গণমাধ্যম কর্মী যখন একটা সত্য তথ্য, মানুষের ভোগান্তি, সেটা যখন তুলে ধরার জন্য যখন এই মহাখালী বাস টার্মিনালে আমরা আসি, তখন যদি সেই টার্মিনাল যারা বাসের হেল্পার, ড্রাইভার যারা নিয়ন্ত্রণ করে বা তাদের সিন্ডিকেটের মধ্যে এই মানুষগুলো যখন জিম্মি থাকে, সেই তথ্যগুলো তুলে ধরলেই তারা যে এভাবে গণমাধ্যমের উপর হামলা করে, আমি এর সুষ্ঠু বিচার চাই। কেন আসলে গণমাধ্যম কর্মীরা এই সময় এসেও তারা এরকম লাঞ্ছনার শিকার হবে? মহাখালী বাস টার্মিনাল আউটগেটের সামনে ডিউটি করতেছে, এর মধ্যে যে হই সব হইতেছে পিছনে। পরে আমাদের স্যার যে ইনচার্জ আছে উনি হলো ম্যাজিস্ট্রেট স্যারের সাথে মোবাইল বুক করতেছে, তা আমি একা এখানে নিয়ে গেতেছি। পরে আমি দূর ফিরে গেছি, দূর ফিরে যেয়ে আমি ওদেরকে ফিরাইছি, ভাইকে যাকে মারছে। পরে আমি ওদেরকে ফিরাই, আমি ওদেরকে একটা লাঠি দিয়ে বাড়ি দিছি, ঠাবড়া দিছি, ওরা গেছে। পরে তারা চলে গেছে, মানে তারা শ্রমিক না, মানে অনেক লোক, মানে প্যাসেঞ্জার ওইভাবে